বিরতির পর স্বাগত। উড়িষ্যায় দুর্ঘটনার কবলে কলকাতাগামী বাস, মৃত 5, আহত 30। জানা যায় মঙ্গলবার সন্ধ্যাবেলায় পুরী থেকে কলকাতার দিকে রওনা দিয়েছিল সেই বাসটি। আনুমানিক বাসে প্রায় 50 জন যাত্রী ছিল বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর। তথ্যে জানা গেছে যে এই ঘটনায় অন্তত 5 জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন 30 জনেরও বেশি। সে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুক্ল। অঞ্জন বাবু, তীর্থ করতে গিয়ে উড়িষ্যায় দুর্ঘটনার কবলে পড়লো কলকাতা গামী বাস, কি আপডেট পাচ্ছ? দেখো, আমরা যেটা জানতে পেরেছি মঙ্গলবার সন্ধ্যাবেলায় পুরী থেকে কলকাতার দিকে রওনা দিয়েছিল বাসটি। আনুমানিক বাসে প্রায় 50 জন যাত্রী ছিল বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে এই ঘটনায় অন্তত 5 জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছে 30 জনেরও বেশি। আমরা যেটা জানতে পেরেছি যে চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে এই দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক শোক প্রকাশ করেছেন এবং ঘোষণা করেছেন ক্ষতিপূরণ। দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে বলে ঘোষণা করেছে উড়িষ্যা সরকার। উড়িষ্যা থেকে কলকাতায় ফেরার পথে যোধপুর জেলার জাতীয় সড়কের উপর একটি ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায় বাসটি। বাস চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জয়পুরের চিফ ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার। এখন প্রত্যেকে যারা আহত হয়েছেন তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে। একদমই। কিভাবে সেই দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে কি এখনো পর্যন্ত কিছু স্পষ্টভাবে জানা গেছে? আর যেটা পুলিশের অনুমান যে রাত্রেবেলা ঘুমের ঝোল এসেছিল, সেই ঘুমের ঝোলে কিন্তু একদম ব্রিজের উপরে যেটা উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়, যার ফলেই কিন্তু এই দুর্ঘটনা। আর এই ঘটনার পরে আমরা যেটা জানতে পেরেছি বেশ কিছু মন্ত্রী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা হাসপাতালে গিয়েছেন, তাদের চিকিৎসা করছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী বলেছেন, উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বলেছেন যে কোন রকম যাতে কারো অসুবিধা না হয় চিকিৎসার ক্ষেত্রে, সেটা দেখার জন্য তিনি চিকিৎসকদেরকে উপদেশ দিয়েছেন। পাশাপাশি বলেছেন যদি কোনো রক্ত লাগে সেই রক্তের যাতে যোগানের অভাব না হয় সেই জন্য স্থানীয় বেশ যুবকদেরকে মোতায়েন করা হয়েছে। তাদের কিন্তু রক্ত লাগলে তাদের কাছ থেকে রক্ত নেওয়া হবে। অন্তত মৃতের সংখ্যা কি আরো বাড়তে পারে, কি আশঙ্কা হচ্ছে? এখন আমরা যেটা জানতে পেরেছি আশঙ্কাজনক অবস্থা, আহত 30 জন রয়েছে, তার মধ্যে আশঙ্কাজনক 4 থেকে 5 জন রয়েছে, তার মধ্যে কিন্তু ড্রাইভারও রয়েছে। সুতরাং বলা যেতেই পারে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। একদম, ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ সেই দুর্ঘটনার কবলে কিন্তু এখনো পর্যন্ত মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 5। এখনো 2-3 জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সে এক্সক্লুসিভ ছবি আপনারা নিউজ ভ্যানগার্ডের পর্দায় দেখতে পাচ্ছেন। একেবারে ঘটনাস্থলে হুড়মুড়ি পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। জানা গেছে পুরী থেকে 50 জন যাত্রী নিয়ে সেই বাসটি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং তখনই আচমকাই উড়িষ্যার যোধপুরে 16 নম্বর জাতীয় সড়কে সেই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। বরাবর ব্রিজের উপর থেকে যাত্রী বোঝাই বাসটি একেবারে নিচে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় যোধপুর পুলিশ। তৎক্ষণাৎ পৌঁছায় উদ্ধারকারী দল এবং দমকল টিম। গ্যাস কাটার দিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাস কেটে যাত্রীদের উদ্ধার করা হয়েছে বলে এখনো পর্যন্ত স্থানীয় সূত্রের খবর। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী ধর্মশালার কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রচুর পরিমাণে দমকল কর্মী থেকে শুরু করে অ্যাম্বুলেন্স সেখানে সঙ্গে সঙ্গে উপস্থিত হয় সময় মতো এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়দেরও প্রচুর ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। সকলেই কিন্তু এগিয়ে এসেছে উদ্ধার কাজে। গতকাল রাতের এই ঘটনা একেবারে থমথমে পরিস্থিতি এলাকা জুড়ে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।